স্থানীয় মানুষজন একেবারে ক্ষোভ ফেটে পড়েছিল গতকাল, যাদের রীতিমতো রাস্তায় নেমে দীর্ঘক্ষণ পুলিশকে ঘেরাও করলেন তাদের কি অভিযোগ, রাস্তার কি হাল, চলুন সরাসরি একবার নিয়ে যাই আপনাদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে এলাকায় গতকাল ঘটনা ঘটলো, একেবারে বড় বড় পটহোলস রয়েছে, যেখানে রীতিমতো কাদা জলে পাটুলি থানার ওসিকে ধাক্কা দিতে দিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন এলাকার মানুষজন। এলাকার কি অবস্থা, রাস্তার কি অবস্থা? এত বিভৎস ঘটনা কোচিং সেন্টারের প্রায় দরজার কাছে ঘটলো কেন? দেখো, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে বা যে জায়গায় ঘটনাটি ঘটে শুধুমাত্র সেই জায়গায় নয়, আশেপাশে বিভিন্ন যে গলিগুলো রয়েছে এই বাসস্ট্যান্ড এলাকা, একাধিক জায়গাতে কিন্তু রাস্তার এরকম বেহাল অবস্থা রয়েছে। এবং বর্তমান ছবিটা দেখাবো, এই হচ্ছে যে জায়গায় ঘটনাটি ঘটে একেবারে গতকালকে রণক্ষেত্রের চেয়ারেন। আমার সহকর্মী প্রবীরকে দেখাতে হলো ছবিটি, এগিয়ে আসার জন্য রাস্তার ছবিটি দেখাবো। এবং এই জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে রয়েছে, এমনকি এই জায়গা থেকে যে যান চলাচল করবে সেগুলো চলাচল করতে পারে না। এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দারা, সাধারণ মানুষ। এবং এখানে এই রাস্তা দিয়ে তাদেরকে নিত্য চলাচল করতে হয়, যাতায়াত করতে হয়। রাস্তা যদি দেখি সে খুব একটা যে চওড়া রাস্তা তেমনটা কিন্তু নয়, একেবারে এই রকম যে রাস্তা, বেহাল অবস্থা। এই রকম রাস্তার মধ্যে রাস্তা সারাইয়ের জন্য কি কানা হয়েছিল, ঘটনাটা যেটা ঘটে সেটি হচ্ছে যে এখানে রাখা যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, একটু বোঝানোর চেষ্টা করব। এই যে রাবিশ বা এই রকম যে স্টোন চিপস দেওয়া যে অংশগুলো রাখা রয়েছে রাস্তা সারানোর যে সরঞ্জাম, সেগুলোর জন্যই এই যে পেলোডার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই পেলোডার একেবারে এগুলোকে তুলে রাস্তায় ফেলার কাজ করছিল। এবং সেইটার জন্য পেলোডার নিয়ে আসা হয়েছিল। এবং তার পরবর্তীকালে এখানে কিন্তু যখন ওই নবম শ্রেণীর ছাত্র সে আসে এবং আসার পরে এখানে দুর্ঘটনাটি ঘটে এবং তার মর্মান্তিক মৃত্যু হয়। এবং ঘাতক যে পেলোডার যে যারা ছিল সেটাকে ভাঙচুর চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এখানে যে যারা যাতায়াত করেন তাদেরকে এই রকম পরিস্থিতি, এই রাস্তা মানে এইরকম হেঁটে যেতে হয়। হ্যাঁ, খুব অবস্থা খারাপ। আজকে 1 বছর 1.5 বছর এগুলো করা তো সরকারের উচিত নয়। যা করছে খুব খারাপ করছে। হেঁটে যান কেমন? চালিয়ে গেলে পড়ে যাবেন। চালিয়ে গেলে তো পড়ে, আমার বয়স হয়েছে না। আর মানে এখান থেকে যিনি বলছেন যে গাড়ি চালিয়ে গেলে পড়ে যাবেন, এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। এবং আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা সারানোর জন্য সেখানে কিন্তু কাজ, সেই কাজে শুরু হয়েছে। পাশে একটা গলি, এই গলির অবস্থাও প্রবীরকে এগিয়ে আসতে বলবো একটু। এবং এই যে গলির অবস্থা, এখানে কিন্তু কাজ শুরু হয়েছে এবং এখানেও গলির অবস্থা। আজকে কি গলিতে কাজ হচ্ছে? এটা আপনার কর্পোরেশনের কাজ হচ্ছে আজকে। এইখানে কি পাইপ বসেছিল? আপনি কি মানে ঠিকাদার সংস্থা? না, আমি রাস্তার কাজে এসেছেন। আচ্ছা, আপনি কোন রাস্তার কাজে ছিলেন? মানে এই যে রাস্তাটা হচ্ছে যেটা? না, আমি এটার কাজে কবে? আজকের থেকেই এলেন? আজকে থেকে না, আমি ভেতরে রাস্তা কাজ করছিলাম পাড়া দিয়ে। আমাদের মেইন রাস্তা কোনো কাজ নেই। মেন রাস্তা না, পাড়ার রাস্তাগুলো, পাড়ার গলির যে রাস্তা, সেই রাস্তার ছবিটা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু তড়িঘড়ি সেখানে একেবারে যারা মিস্ত্রিরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে। এবং যিনি এখানে কন্ট্রাক্ট নিয়েছেন তিনি এখানে এসছেন এবং এসে যে গলির রাস্তাগুলো সেটা কিন্তু সারানোর জন্য অনেক মিস্ত্রি সেটা বাড়ানো হয়েছে বা আনা হয়েছে। আবারও কথা বলবো একবার ওনার সঙ্গে, যিনি কন্ট্রাক্ট নিয়েছেন। দাদা, এই রাস্তাটা কি আজকে থেকে কাজ শুরু হলো না? না, আগে শুরু হয়েছিল কর্পোরেশন থেকে। আজকে থেকে রাস্তা মানে ইট বিছানো হবে। আজ অনেক লেবার আনা হবে। কি বললো কাউন্সিলর? বললো তাড়াতাড়ি করতে। কাউন্সিলর তো বলেছে তাড়াতাড়ি করতে। এবং আজকে দেখতে পাচ্ছি একেবারে মিস্ত্রিদেরকে নিয়ে আসা হয়েছে যারা রাস্তা সারাবে। বিভিন্ন যে রাস্তা সেখানে কিন্তু অনেক জায়গাতেই জানতে পারছি সেখানে অতিরিক্ত মিস্ত্রি নিয়ে আসা হয়েছে এবং মিস্ত্রি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে যে কাজ সেই কাজ করার চেষ্টা করছেন। অর্থাৎ একটা ভয়াবহ দুর্ঘটনা এবং কোথাও তারপরে টনক নড়ল প্রশাসনের। আজকে মিস্ত্রির সংখ্যা বাড়ানো হয়েছে, আজকে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তা সারানোর। পার্থ, ধন্যবাদ।